নমস্কার। গাঙ্গুলি হোম কেয়ার থেকে আবার প্রতিদিনের মতো একটি রোগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এবং তার প্রতিষেধক এবং তার কিছু ওষুধ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আসার আগে আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রোগটা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে একটু বয়স্ক লোকেদের বা বাচ্চাদের ঘন ঘন পেচ্ছাব করা, অর্থাৎ মানে কিছুক্ষণ বাদে বাদে বাথরুমে যাওয়ার একটা টেনশন বা একটা মনে হচ্ছে পেচ্ছাপ পাবে, এক্ষুনি বাথরুমে যাবো, বাথরুমে যেতেই হবে, বারবার পেচ্ছাপ করার রোগ। একটু বয়স্ক লোকেদের ক্ষেত্রে আমি বলি সিপিলিনিয়াম 10 একটা ওয়াটার ডোজ, 10 ml এর ওয়াটার ডোজ, ওটা হাতে তালুর দলকে ঝাঁকিয়ে সকালবেলা খালি পেটে খেয়ে নেবেন। সেদিন কোনো ওষুধ খাবেন না। তারপরের দিন থেকে শুরু করবেন যে ওষুধগুলি, সেগুলি পরপর আমি বলছি, একটু মন দিয়ে শুনবেন এবং যদি খেতে পারেন এই বারবার পেচ্ছাপ করার রোগটি কিন্তু কমে যাবে। ফার্স্ট মেডিসিন সিজিয়াম জাম্বো মাদার, হাফ কাপ জলে 10 ফোঁটা দিয়ে দিনে 3 বার। কী বললাম? সিজিয়াম জাম্বো মাদার, হাফ কাপ জল দিয়ে দিনে 3 বার। সেকেন্ড মেডিসিন বলছি হেলোনিয়াস, হেলোনিয়াস 200, হেলোনিয়াস 200 1 চামচ জলে 4 ফোঁটা দিয়ে দিনে 4 বার খাবেন। হেলোনিয়াস 200 1 চামচ জলে 4 ফোঁটা দিয়ে দিনে 4 বার খাবেন। থার্ড মেডিসিনের ক্ষেত্রে অনেকগুলো মেডিসিন থেকে বেছে নিতে হয়, তবে আমি যে মেডিসিনটা বলছি সেটাই খাবেন। আয়োডাম 200, আয়োডাম 200 এই ওষুধটি দিনে 3 দিন বাদে বাদে, দিনে না 3 দিন বাদে বাদে 4 বার করে খাবেন, 1 চামচ জল দিয়ে 4 ফোঁটা। আয়োডিয়াম 200 3 দিন বাদে বাদে দিনে 4 বার করে খাবেন, 1 চামচ জলে 4 ফোঁটা দিয়ে, দেখবেন ম্যাজিকের মতো ফল পাবেন। আপনার ঘন ঘন পেচ্ছাপ যাওয়া বন্ধ হয়ে যাবে এবং আপনি অনেক স্বস্তি পাবেন, ভালো লাগবে। আর বাচ্চাদের যদি হয়, যদি বাচ্চারা ঘন ঘন পেচ্ছাপ করে, সিনা 30 2 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 4 বার খাইয়ে দেবেন, দেখবেন বাচ্চাদের ঘন ঘন পেচ্ছাপ যাওয়া বন্ধ হয়ে গেছে। গাঙ্গুলি হোম কেয়ার থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করবেন।